আসসালামু আলাইকুম। এখন দুইটা কবুতরের বাচ্চা বিক্রি করুম, আর কাস্টমার বাসায় আসে, আমার যাওয়া লাগে না কোনোখানে। এবার হইতেছে বেশিরভাগ কবুতর হইতেছে পালার লিগা বড় করতেছি। আসিফ নিব এক জোড়া, আর মনির নিব দুই জোড়া। তো এখান থেকে এই লাল বাচ্চাটা হইতেছে আমি রাখুন পালার লিগা, আর এই সাদাটা বিক্রি করে ফেলাম। এই যে বাচ্চাটা, আর এখান থেকে লাল কবুতরের বাচ্চা একটু কালো কালো হয়েছে, ওইটারও বিক্রি করে ফেলাম। আর লালটা হইতেছে আমি নিজে রাখুন পালার লিগা। এটা লালটা, এই যে এটা বিক্রি করে ফেলাম, আর এটা রেখে দিতেছি। পরে আমি ভালো করে দেখাইতেছি। এখন কাস্টমার আইসা দিচ্ছে আর কি, নিচে দিয়ে দিতেছি। এই দুটো হইতেছে বিক্রি করুম। তো এই বাচ্চাগুলো হইতেছে আর একটু বড় করে নিব, আর 2 দিন পরে আর কি। আজকে আবার ওনার কাজ আছে, আর মনে করে যে আমি আর কি, মানে অনেক চাহিদা তো, অন্য কেউ নিয়ে যাবো এটা মনে করে। তো আজকে আর কি বইলা গেল যে আমি নিবো। তো 2 দিন পর হইতেছে নিব। এগুলো হইতেছে রাইখে দিতেছি এখন। অনেক দেখাইতেছি যে আসিফ কোন জোড়াটা নিব বাচ্চা, আর মনিরও নিব, ওইগুলো দেখাইতেছি। এই জোড়াটা হইতেছে আসিফ নিব পালার লিগে। এগুলো অরিজিনাল গুলো না, ক্রস কবুতর আর কি। কিন্তু কালার সুন্দর হয়েছে, এই কারণে আর কি ওই পালার লিগে নিব এই দুইটা। আর এখান থেকে মনির বোম্বাইয়ের বাচ্চা নিব। এগুলো এখনো বড় হয়নি, কালারটা বোঝা যায় না। এই যে হইতেছে বোম্বাইয়ের বাচ্চাগুলো, মাশাআল্লাহ 1 সমান হয়েছে দুইটাই। তো কবুতর বাচ্চা এরকম থাকলে হইতেছে একটু ধৈর্য দেখা লাগে যে পায়ে কোনো সমস্যা আছে নাকি। অনেক সময় সুতা চুল এরকম কিছু পেঁচা যায়, তো বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। খাবার কি পরিমাণে খাওয়ায় দেখছেন বোম্বাই কবুতরের, এটাই আর কি ভালো দিক যে বাচ্চারে খাবার অনেক খাওয়ায়। আর আরেক জোড়া নিব মনির, ওই জোড়াটা দেখাইতেছি। এই জোড়াটা একটু ক্রস আছে, কিন্তু লাল কবুতরই দুইটা। এটাই তাতে অরিজিনালটা লালগোল্লা, কিন্তু ফিমেলটা এটার জোড়াটা হইতাছে একটু ক্রস গিরিবাজের। এই যে একটা, আরেকটা একটু ফাটা হয়ে গেছে। এই যে আরেকটা আর কি লাল কবুতর, গোল্লা না অরিজিনাল। তো এই জোড়া হইতেছে মনির নিব। এখানে একটা লাল কবুতর আছে, আর এখানে একটা মাথা সাদা লাল কবুতর আছে, যে বাচ্চাগুলো বড় করছি ওইটার জাতেরই। তো এখান থেকে একটা একটা আমি রাখুন, দেখাইতেছি। এটার পক্স হয়ে গেছে, একটু রিক্স নিয়ে আর কি রাখতে হবে। এই যে পায়ে, তারপরে এই যে ঠোঁটে। এই একটা লাল কবুতরের বাচ্চা হইতেছে আমি রাখতেছি কালার লিগে। দেখি আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। আর এই যে এখান থেকে হইতাছে একটা মাথা সাদা বাচ্চা রাখুন। এবার আমি কালার দেখে রাখতেছি,
এর আগের বার আর কি যেরকমই হয়েছিল ওই রকমই রেখে দিতে চাইছিলাম, কিন্তু কালার সুন্দর হয়েছে। আর এই বাচ্চাটা হইতেছে আমি রাখুন। এই যে এই দুইটা, এই জোড়াটা হইতেছে আমি রাখতেছি। এই বাচ্চাটা হইতেছে একটু অসুস্থ আছে, যেটার পায়ে গুঁটো হয়েছে। তো এটার হইতেছে চুন আর পটাশ লাগিয়ে দিতে হইব এই জায়গায়, তাহলে আর কি শুকা যাবো ঘাওটা। এই কুতোর বাচ্চাগুলো রাসগোল্লার মতো হইতেছে কিছুটা, মাথা সাদা আর লেজ সাদা। রাইখা দিই। গিরিবাস দুইটার ডিম উন দিতেছে ভালোই, কিন্তু নটটা একটু কম উন দেয়, মাদিটাই আর কি দিনের বেলা উন দেয়। আর এই যে হাট থেকে যে লাল কবুতর কিনছি, এটার সমস্যা হয়ে গেছে। মানে সমস্যা আগের থেকে আসলে সবুজ পায়খানা আছে এটার, এটা খাবারও কম খাইতেছে, তো ওষুধ খাওয়াইতেছি। হাটে বাটপাড়া করে কি অসুস্থ হইলেই কবুতর বিক্রি করতে নিয়ে আসে। আর এই যে আসিফের রাসগোল্লাগুলা মাশাল্লাহ অনেক বড় হয়েছে, আর কিছুদিন পরই খাওয়া শিখে যাবো নিচে নিচে। এই যে মাথা সাদা বাচ্চা যে দেখিলাম, ওর মা বাবা হইতেছে এই দুইটা, আবার ডিম পাড়ে দিব তাড়াতাড়ি। খাবার অনেক খায় কবুতর বাচ্চা থাকলে। আর এই যে আসিফের বোম্বাইটা যে অসুস্থ হয়েছিল, এটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আজকে হইতেছে সাইরা দেওয়া যাবো, বাচ্চারা খাবার খাওয়াইতেছে। এই যে আসিফ হইতেছে এই জোড়াটা নিব বাচ্চা ক্রস কবুতর। একটা রইতেছে এই যে সাদাটা রইতেছে কালো চোখ, আর এটা লালটা রইতেছে গিরিবাজ চোখের কবুতর। এটা এখন হইতেছে গিরিবাজ জোড়ার টিমটি চেক করতেছি, লাইট দেওয়া যে জুমস নাকি টিম ভিতরে। দেখি কেমন একটা জুমছে, লাইট মেরে দেখতে। দেখছেন এটা জমছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটাও জমছে। এই যে দেখেন আসিফের রাসগোল্লাগুলো বাচ্চারা খাওয়াইতেছে। ক্যামেরা দেখে আর কি খাওয়ানো বন্ধ করলো, এতক্ষণ খাওয়াইতেছিল। এখানে রেখে দিতেছি আবার। এখন হইতেছে নাইরা কবুতরের ডিমগুলো চেক করুন, আর হইতেছে সবজি কবুতরেরটা। এই যে সবজি জোড়া, আর এই যে নাইরা কবুতরের। নাইরা চেক করার কারণ হইতেছে নাইরা কবুতরের ডিম একটা ভাঙ্গা গেছিল, ফাইটা গেছিল, তো পরে মন্দা জোড়া দিয়েছিলাম। এই যে ডিমগুলা, এইটা হইতেছে নাইরা কবুতরের ডিম, একটা ফাইটা গেছিল একটু, মন্দা জোড়া দিয়েছি। আর এটা গোল্লা কবুতরের ডিম, সবজি কালার আর কি। এই যে দেখেন এটা হচ্ছে মন্দা জোড়ানো ডিমটা। এই যে দেখা যাইতেছে, আলহামদুলিল্লাহ এটা জমছে। আলহামদুলিল্লাহ এটাও জমছে।
এখন গোল্লা কবুতরটা চেক করতেছি। এই যে আলহামদুলিল্লাহ জমছে, এটা এটাও জমছে আলহামদুলিল্লাহ। ক্যামেরা বোঝা যাইতেছে না, সাদা দেখা যায়, কিন্তু আমি বুঝতে পারতেছি। এখন দেখতেছি কবুতরটার খাওয়ারও চাহিদা নেই, মানে খাবার খাইতেছে না। তো এই কারণে বায়োগার্ড পেট নিয়ে এলাম, এটা হজমের লিগে আর কি। গরুর ওষুধ হয়তো বা কবুতরে খাওয়ায় ভালো কাজ পাইছিলাম, তো এই কারণে আবার নিয়ে এলাম। আর ওই যে একটা যে কবুতর উইরা আসছে, ওইটাও অত একটা খায় না, আর ওইটারও ঠান্ডা আছে, তো ওইটারও খাওয়া দেবো। এই হাঁড়িটাও নিয়েছি, এই কবুতরগুলো হইতেছে আবার ডিম পাইরে দেবো। আর দুইটা হাঁড়ি আসিল, কিন্তু একটা হইতেছে গুলারে দিয়ে দিছি, ওইগুলো ডিমে দিতেছে ওইটাই। তো আরও একটা আনা লাগছে। আর বাচ্চা দেখেন সাইজ কতটুক, ওই যে সকালে যে দেখেছি, এই যে এতখানি বাচ্চা আবার ডিম পাইরে দেবো। এই যে হাঁড়িটা এই জোড়ার লিগে। আর এই যে এই কবুতরটা হইতেছে, এই যে উইরে আসছে বাসায়, এটা হইতেছে অসুস্থ অসুস্থ, এটা হইতেছে আলাদা রকম। আর ওই যে আসিফের মুম্বাইটা, ওটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে।